আজও তার ব্যত্যয় হচ্ছে না মিমি। আমার কাছে সত্যের সন্ধানে নির্ভীক যুগান্তরের একটি সংখ্যা রয়েছে, সেখান থেকে প্রথমেই লাল কালিতে যে শিরোনামটি দেখতে পাচ্ছি, আছে সংশয়, সন্দেহ, মতভেদ, নির্বাচনের পথেই ছুটছে দেশ। প্রার্থী বাছাই চলছে বিএনপিতে, দলটির মনোনয়ন প্রত্যাশীদের পদচারণায় ভোটের মাঠ সরগরম। বসে নেই জামায়াত, ৩০০ আসনে দলটির সম্ভাব্য প্রার্থীরা মাঠে। এনসিপিও জোরে সোরে সক্রিয় হচ্ছে আসন সমঝোতা পর্দার আড়ালে। চরমোনাই পীরের দলও ভোটের মাঠে। জুলাই গণহত্যা, আওয়ামী লীগের বিচারে শুরু হচ্ছে তদন্ত কার্যক্রম। কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক, জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ঐকমত্য। সংসদ নির্বাচনের দিন গণভোটে আপত্তি নেই বিএনপি ও এনসিপির। ভোটের আগে না একই দিন, তা আলোচনার সুযোগ আছে জামায়াত। সৌদি চ্যানেল আল আরাবিয়ার প্রতিবেদন, শর্ত সাপেক্ষে অস্ত্র ছাড়বে হামাস। ফ্লোটিলার কর্মীদের ভয়াবহ নির্যাতন ইসরায়েলের, গ্রেটাকে চুল ধরে টানা হেচড়া। পুলিশ কর্মকর্তা সোহেল রানা আলবেনিয়ায় বন্দী, হাসিনার আত্মীয় পরিচয়ে রাজনৈতিক আশ্রয়ের চেষ্টা। অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছেন, বলছেন নাহিদ ইসলাম। খেলাপি ঋণ ৬,৬৭,০০০ কোটি টাকা, ব্যাংক খাতে ইচ্ছাকৃত খেলাপি ৩,৪৮৩ জন, প্রথমবারের মতো তথ্য প্রকাশ। আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। একটু শেষ পাতায় চোখ রাখতে চাই, সেখানেও বেশ কিছু শিরোনাম রয়েছে, সেগুলো একটু দর্শকদের জানিয়ে দিতে চাই। বিশ্ব বসতি দিবস আজ, আবাসন সংকটে দুস্থরা। বস্তিতে বাস করছে 18,486,000 মানুষ। ফ্যাসিস্ট বুদ্ধিজীবীদের ইন্ধনে অসুরের মুখে দাঁড়ি, স্বরাষ্ট্র উপদেষ্টা। বজ্রপাতে 11 জনের মৃত্যু, হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড 7 শতাধিক বাড়িঘর। খুঁটি উপড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন, খোলা আকাশের নিচে অনেকে। খাদ্য আবাসন সহায়তা জরুরি হয়ে পড়েছে। বাধা আশঙ্কা উতরে বিসিবির নির্বাচন আজ। দেশে ও উজানে ভারী বৃষ্টি, উত্তরের 4 জেলায় বন্যার আভাস। 4টি আসনে মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব। রাজশাহী বিএনপিতে একে অপরের চরিত্র হননের চেষ্টা, নেতাকর্মীদের মধ্যে অসুস্থ প্রতিযোগিতা। কুরআন অবমাননার অভিযোগে মামলা, নর্থ সাউথ থেকে অপূর্ব পাল বহিষ্কার, গ্রেফতারের পর কারাগারে প্রেরণ। ডেঙ্গুতে 24 ঘন্টায় 9 জনের মৃত্যু, সর্বোচ্চ ভর্তি। মিমি, এই ছিল আমার হাতে থাকা যুগান্তরের প্রথম ও শেষ পাতা থেকে প্রধান শিরোনামগুলো। ধন্যবাদ রাব্বি আপনাকে। আমার কাছে দৈনিক ইত্তেফাকের একটি সংখ্যা আছে, শুরুতেই যে শিরোনামটা পড়তে চাচ্ছি, জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে একমত, সময় নিয়ে দ্বিমত। সংসদ নির্বাচনের সঙ্গে পৃথক ব্যালটে গণভোটের পক্ষে বিএনপি ও এনসিপি। নির্বাচনের আগে গণভোট চায় জামায়াত। এবং তারই ঠিক পাশের যে কলাম, সেখানে যে শিরোনামটি এসেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তদন্ত শিগগির শুরু হচ্ছে, চিফ প্রসিকিউটরের বরাতে এটি ছাপা হয়েছে। এবং সেই সাথে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে একটি শিরোনাম রয়েছে, উদ্বেগজনক হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। এবছর এখন পর্যন্ত 212 জনের মৃত্যু, গতকাল মারা গেছে 9 জন। এবছর আক্রান্ত রোগী প্রায় 50,000। ওটা আসলেই উদ্বেগজনক। প্রত্যেকেই যে যার মতন করে সচেতন থাকবেন। এবং সেই সাথে আছে, প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময়, বৌদ্ধদের শেষকৃত্যের জন্য উত্তরায় জায়গা দেওয়ার কৃতজ্ঞতা। গাজায় ইসরায়েলের নৃশংস হামলায় বিশ্বজুড়ে বিক্ষোভ, লন্ডনে 5 শতাধিক গ্রেফতার, ইসরায়েলে গ্রেটা থুনবার্গকে নির্যাতনের অভিযোগ। উত্তরের 4 জেলায় বন্যার আভাস। এবং সেই সাথে একটি ছবিও দেখতে পাচ্ছেন, গাজায় গণহত্যা বন্ধের দাবিতে নেদারল্যান্ডসের আমস্টারডামে বিক্ষোভ হয় এবং সেই বিক্ষোভেরই একাংশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। গুইমারায় আগুনে 20 দোকান পুড়ে গেছে। এবং তারই ঠিক পাশের কলামে রয়েছে যে শিরোনামটি, গুমের 5 বছর পর পুনরায় মামলা। র্যাব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক উপসচিব ধনঞ্জয় ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএসের বিরুদ্ধে ভিকটিমের পরিবারের অভিযোগ। নির্বাচনে সব দল অংশ নেবে, আশা জাতিসংঘের। গণতন্ত্রের শাসন ফেরাতে হবে, এমনটা ছাপা হয়েছে আমির খসরুর বরাতে। দর্শক, আরও একটি বিষয়, একটি তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার আছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের একটি প্রচারণামূলক তথ্য, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের, সেখানে গবাদি পশুতে তর্কা বা অ্যানথ্রাক্স রোগে কি কি করণীয় থাকতে পারে আপনাদের, সে বিষয়ে বলা আছে।
অ্যানথ্রাক্স বা তর্কা একটি ব্যাকটেরিয়া ঘটিত জুনোটিক রোগ যা গবাদি পশু হতে মানুষে সংক্রমিত হতে পারে। অসুস্থ পশু তাই জবাই করবেন না। মৃত পশুকে খোলা স্থানে বা পানিতে ফেলবেন না, গভীর মাটির নিচে পুঁতে ফেলুন। এবং সেই সাথে মৃত পশুকে কখনো কুকুর বা বন্য প্রাণীর ভক্ষণ হতে বিরত রাখুন। আক্রান্ত গবাদি পশুর চিকিৎসা ও পরামর্শের জন্য অবশ্যই নিকটস্থ প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে যোগাযোগ করুন এবং আপনার গবাদি পশুকে নিয়মিত তর্কা রোগের টিকা দিন। অ্যানথ্রাক্স রোগের টিকার কথা বলছি। এই ছিল আমার কাছে। রাব্বি, আমার হাতে দৈনিক কালবেলার একটি সংখ্যা রয়েছে, সেখানে প্রথমেই লাল কালিতে যে শিরোনামটি ছাপা হয়েছে, জনপ্রশাসন সচিব পাচ্ছে না সরকার, পদ শূন্য। 21 সেপ্টেম্বর ডক্টর মোখলেসুর রহমানকে সরিয়ে দেওয়ার পর 15 দিনেও জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ হয়নি। দেশের ইতিহাসে প্রথমবার এত দিনে পদ শূন্য। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ঐকমত্য কমিশনের সঙ্গে দলগুলোর বৈঠক। বিসিবির নির্বাচনী রঙের শেষ অঙ্ক, বিতর্ক সঙ্গী করেই আজ ভোট গ্রহণ। চিফ প্রসিকিউটর আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের তদন্ত শুরু শিগগির। ডেঙ্গুতে একদিনের সর্বোচ্চ সংক্রমণ, 9 জনের মৃত্যু। তাপসের জেদে ভুগছেন ডিএনসিসির ৭৯,০০০ নাগরিক। একটু শেষ পাতায় চোখ রাখতে চাই, সেখানে বেশ কিছু শিরোনাম রয়েছে। 12 লাখ খেলাপির কাছে আটকে 6,67,০০০ কোটি টাকা। সবুজায়নে তারেক রহমানের একগুচ্ছ পরিকল্পনা। 653 কোটি টাকার ঘাস শুকায়নি, ফের চীনের ইঞ্জিন চাই সরকার। গাজায় শান্তি ফেরাতে কায়রোয় বসছে সব পক্ষ, যুদ্ধ কি থামছে? হামাস রাজি হলেই যুদ্ধবিরতি, ইসরায়েল চালাচ্ছে হত্যা। একটু আন্তর্জাতিক পাতায় চোখ রাখতে চাই, বিশ্ববেলায়, সেখানেও বেশ কিছু শিরোনাম রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্নের হুমকি পুতিনের। পশ্চিমবঙ্গ নেপালে বন্যা, ভূমিধসে নিহত 70। এবার বিক্ষোভে উত্তাল জর্জিয়া। ভারতীয় নেতাদের হুমকির পর পাকিস্তানের হুঙ্কার। আসাদ পরবর্তী প্রথম নির্বাচন নিয়ে এত বিতর্ক কেন? যুক্তরাষ্ট্রে শাটডাউন গড়ালো দ্বিতীয় সপ্তাহে। মিমি, এই ছিল আমার হাতে থাকা কালবেলা থেকে প্রধান শিরোনামগুলো। ধন্যবাদ রাব্বি। আমার কাছে সমকালের একটি সংখ্যা আছে, অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ঐকমত্য কমিশনের সংলাপ নিয়েও বলেছি ইতিমধ্যে, যেমনটা শোনাচ্ছিলাম আপনাদেরকে ইত্তেফাক থেকে। জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোটে একমত বিএনপি, নোট অফ ডিসেন্ট রেখে গণভোট চায় বিএনপি, পুরো সনদই গণভোটে চায় এনসিপি। প্রধান উপদেষ্টার সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক। এবং সেই সাথে টিটিপিতে বাংলাদেশি তরুণদের যোগদান নিয়ে উদ্বেগ। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা। মাদক নেটওয়ার্ক হানা দেওয়ায় আরাকান আর্মির অপপ্রচার। 793 মণ্ডপে অসুরের মুখে দাড়ি তদন্ত চলছে। স্বরাষ্ট্র উপদেষ্টার বরাতে এমনটা এসেছে। এবং সেই সাথে সাংবাদিকদের চিফ প্রসিকিউটর যা বলেছেন, আওয়ামী লীগের বিচার করতে তদন্ত শুরু শিগগির, এটাই পেয়েছি শিরোনাম হিসেবে। ডিএনসিসি হাসপাতালে সার্বক্ষণিক সেবা, মশক নিধন কার্যক্রম স্থবির এবং সেই সাথে একদিনের সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্ত। তাছাড়া আছে শান্তির চেষ্টার মধ্যে গাজায় ইসরায়েলের তীব্র হামলা, ফিলিস্তিনে গণহত্যা, আরও 19 ফিলিস্তিনি নিহত, ক্ষুধায় মৃত্যু, যুদ্ধ বন্ধে আলোচনায় কায়রোয় নেতারা। এবং সেই সাথে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আছে, ওয়াশিংটন পোস্টের যে জরিপ তা এখানে ছাপা হয়েছে। 61% মার্কিন ইহুদি মনে করে ইসরায়েল যুদ্ধাপরাধী। এবং শারজার মাঠে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ। ছাত্রদল শিবিরের দুশ্চিন্তা, তিন প্যানেল, তিনটিতেই আছেন জুলাই আন্দোলনের একাধিক যোদ্ধা ও সমন্বয়ক। এই ছিল আমার কাছে সমকাল থেকে। মিমি, আমার কাছে আমার দেশের একটি অনলাইন সংখ্যা রয়েছে, সেখান থেকে প্রথমেই লালকালিতে যে শিরোনামটি ছাপা হয়েছে, জুলাই সনদ বাস্তবায়নের সব দল গণভোটের পক্ষে। পাহাড়ের সেনা ও বাঙালি হত্যায় নীরব ভারতপন্থী বুদ্ধিজীবীরা। পাহাড়ে সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা করছেন অনেক বুদ্ধিজীবী। অধ্যাপক শহীদুজ্জামানের বরাতে এইটি ছাপা হয়েছে। চিফ প্রসিকিউটর বললেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচারে শিগগির তদন্ত শুরু। মির্জা ফখরুলকে থোয়েন লুইস, সংসদ নির্বাচনে ইসিকে সহায়তা দেবে জাতিসংঘ। সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা, 793 পূজা মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগানোর ঘটনার বিচার হবে। কোরআন অবমাননা, কারাগারের নর্থ সাউথের সেই শিক্ষার্থী। মিমি, এই ছিল আমার হাতে থাকা প্রধান শিরোনামগুলো আমার দেশ থেকে।